কলকাতাতে নিউ জেনারেশনের জন্য ওল্ড স্টাইলে বানানো হচ্ছে নতুন কিছু থিম পার্ক, যেখানে গেলে তোমরা শুধু টাইম স্পেন্ড ছাড়াও করে নিতে পারবে ফটোশ্যুটও। সেরকমই একটা জায়গার সন্ধান দেবো আজ। গেট সেট রেডি হয়ে থাকো, বেরিও অন ইওর মার্কে। আরে কাকা, চলে এসেছি আজ প্রফেসর শঙ্কুর পার্কে। হ্যালো গাইস, সবাই ভালো তো? নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো আমি আজকে কিন্তু চলে এসেছি প্রফেসর শঙ্কুর পার্কে। দেখতে পাচ্ছ পিছনে লেখা রয়েছে প্রফেসর শঙ্কুর পার্ক, গ্র্যাভিটি করা রয়েছে সুন্দর। তো এই জায়গাটা কোথায় রয়েছে, কীভাবে টিকিট প্রাইস কী রয়েছে পার্কের, টাইমিং কী রয়েছে, সব কিছু ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে তোমরা জানো কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক অ্যান্ড শেয়ার। সো হে গাইজ, আমি তুহিন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো ট্রাভেল তুহিন। তো চলো লেটস গো। এই যে দেখতে পাচ্ছ গাইজ, CC2 বা সিটি সেন্টার 2, এর ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা গেছে এই সোজা গিয়েই হচ্ছে সেই পার্কটা রয়েছে, প্রফেসর শঙ্কু পার্ক। আর এখানকার এই নিয়ারেস্ট ল্যান্ডমার্ক কিন্তু এটাই CC2। তোমরা বিশ্ববাংলা গেট থেকে বিশ্ববাংলা গেট অবধি কিছুভাবে চলে আসো, বাস করে বা বাসে করেই আসতে হবে তোমাদের মেনলি। তারপরে সেখান থেকে CC2-র বাস ধরে নাও, বা গাড়িতে আসলে লোকেশান তো দিয়েই দেবো আমি, সেখান দিয়ে ট্র্যাক করে চলে আসতে পারবো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. সামনে ঢুকতেই প্রফেসর শঙ্কু আর তার সেই বিড়াল। আর এই ডান দিকে এরকম প্রফেসর শঙ্কু লেখা একটা সুন্দর গ্রাফিটি রয়েছে, এখানে খুব ভালো ছবি আসবে। বাঁ দিকে প্রফেসর শঙ্কুর সেই গ্যালারি বা শঙ্কুর যে ল্যাব যেটাকে বলে আর কি, সেটা এখানে ল্যাবের যে বিভিন্ন জিনিসপত্র সেগুলো এরকমভাবে দেওয়া রয়েছে। এই যে এখান দিয়ে ঢুকলাম, এটা হচ্ছে শঙ্কুজ ল্যাব ছিল। এই দেখো এখানে লেখা রয়েছে শঙ্কুজ ল্যাব। তো এখান দিয়ে ঢুকে এইখানটা দেখতে পাচ্ছ করভাস প্লে এরিয়া, এটা বাচ্চাদের জন্য পুরোটা। এই যে ঘূর্ণি রয়েছে, দোলনা রয়েছে, ওই দিকে দূরে স্লিপ রয়েছে। আর এই বাঁ দিকটায় এরকম একটা স্টেডিয়ামের মতো করা রয়েছে। স্টেডিয়াম ঠিক না, মানে এরকম আর কি, স্টেডিয়ামে যেরকম বসার জায়গা থাকে না স্টেপ বাই স্টেপ, সেরকম করা রয়েছে। এদিকে দুটো বেঞ্চি রয়েছে। এটাকে ফার্স্টে দেখে মনে হচ্ছিলো যে কোনো একটা স্ট্যাচু, তারপর দেখছি না, জ্যান্ত। দেখো ডগেস। চলো এবার বাঁ দিকটা, মানে এই দিকটা যাওয়া যাক। এখান দিয়ে এলাম। এইদিকে এরকম একটা গ্লোব করা রয়েছে, আর এখানে লেখা রয়েছে প্ল্যানেটারি মেডিটেশন এরিয়া। এটা মেডিটেশন করার জায়গা। এই যে এখানেও এরকম স্টেপ বাই স্টেপ করা রয়েছে সুন্দর। তোমরা বন্ধুরা মিলে এসে বসে আড্ডা দিতে পারো কিন্তু। আর এই দিকটা দিয়ে এরকম রাস্তা, এই যে ঘুরতেই বাঁদিকে প্রফেসর শঙ্কুর সেই বিখ্যাত চশমা, গোল চশমা, হ্যারি পটার টাইপ। ডগেশ ভাই চলে এসছে এখানে। এই দূরে তোমার টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। এই দেখো সেই কাক খাঁচায় বন্দি। দূর থেকে দেখে সত্যিকারের মনে হচ্ছিল। এখানে জঙ্গলের মধ্যে কৃষক একটা, কিন্তু হাতে কাস্তে দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ পাখিটা বা কাকটা বন্ধ রয়েছে, আর পাশে এইদিকে টয়লেটটা রয়েছে। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এটা কি, এটা কি, তোমাদের দেখাই চলো। এখানে কি লেখা রয়েছে, সেটা হচ্ছে ক্যাফেটেরিয়া এটা। কিন্তু এখানকার একজনের থেকে জানলাম যে এখানে কোনো ক্যাফেটেরিয়ার কিছুই নেই, যেটা জাস্ট বানানো হয়েছিল। যদি এখানে ভিড় হতো তাহলে এখানে দোকান টোকান বসতো আর কি। এদিক থেকে আমরা, এখান দিয়ে আমরা এলাম। আর এইখানে লেখা রয়েছে প্রিমিটিভ জঙ্গল। এটা একটু জঙ্গল টাইপের।
আর এই সাইডটা পুরোটা জঙ্গল টাইপের করেছে আর কি থিমটা। আর দেখো ছোট ছোট নারকেল গাছ টাইপের। আর এটা হচ্ছে এখানে একটা লেখা রয়েছে এই দূরে যে সাইনবোর্ডটা, ইজিপশিয়ান মামি, এই যে মমি। আর এই যে মমির ভেতরে যেরকম থাকে সেরকম করা রয়েছে, খুব সুন্দর। পুরোটা তোমাদের ঘুরিয়ে দিই, ব্যাপারটা কী কী আছে দেখিয়ে দিই, তারপরে তোমাদের আরও ডিটেলস বলছি কিভাবে আসতে হবে। টাইমিং তো বলেই দিয়েছি, আরও ডিটেলস বলছি। এখানে এরকম একটা কেজ করা রয়েছে, খাঁচা। এটা তোমরা চাইলে চড়ে চড়ে উপরে উঠতে পারো হয়তো, বাট আমি উঠছি না। আর এদিকে একটা ছোট ডাইনোসর রয়েছে, টিরেক্সের বাচ্চা যেগুলো থাকে না ওইরকম। এদিকে হালকা উঁচু করা রয়েছে, জানি না কতটা বুঝতে পারছো। এখানে খুব সুন্দর ছবি আসবে। চারিদিকে অনেক বেঞ্চি টেঞ্চি রয়েছে, এদিকে বেঞ্চি রয়েছে, এদিকে ফুল টুলের গাছ রয়েছে। এই দেখো এটা একটা স্পেসশিপ টাইপের বানিয়েছে, সেই ইটি দেখেছিলে যারা, জাদুর জাত ভাই বলতে পারো, সেই ইটি এরকম একটা স্পেসশিপ থেকে বেরিয়ে এসছে। হেভি লাগছে, এটা আমার দারুণ লাগলো। এই পুরো জঙ্গল টাইপের, তার মধ্যে স্পেসশিপ ল্যান্ড করেছে আর বেরিয়ে আসছে, এটা দারুণ লেগেছে। এটা একটা রয়েছে, আই থিঙ্ক এটা লাস্ট। এ দেখো লেখা রয়েছে এখানে সোলার সিস্টেম। সোলার সিস্টেম, পৃথিবী, এখানে আরও কিছু গ্রহ, এখানে কিছু একটা ছিল ওটা ফেটে গেছে। এটা একটা উপরটা ফাটা, মেনটেনেন্স কম দেখতে পাচ্ছি। এখানেও কিছু ছিল, এটাও ফাটা। এটা গোল মতো টাইপের করা, এটা বেশ ভালো। এদিকেও একটা দরজা রয়েছে, আই থিঙ্ক এটা বন্ধ, কারণ ওই দিক থেকে এন্ট্রান্সটা একটাই রেখেছে, এক্সিট আর এটা রাখেনি। এন্ট্রি এক্সিট একটাই রেখেছে, যেটা হয়তো ভালো, কারণ নাহলে এদিক থেকেও লোকটা ঢুকে যেতে পারতো, বা খোলা থাকলে একজন সিকিউরিটির ব্যবস্থা করতে হতো, তো যেটা ভালো লাগলো। এই জায়গাটা কিছুটা সেই কিছুদিন আগে তোমাদের আমি দেখিয়েছিলাম, কিছুদিন মানে 1 বছর তো হয়ে গেছে মিনিমাম, নিউ টাউনের কাছে, মানে নোভোটেল যেখানে রয়েছে তার উল্টো দিক দিয়ে রাস্তা দিয়ে সোজা ওইদিকেও দুটো এরকম থিম পার্ক আছে। দুটো হচ্ছে, একটা সোনার কেল্লা উদ্যান আর একটা হচ্ছে অপুর সংসার পার্ক। তো সেই দুটো দেখিয়েছিলাম তোমাদের দুটো ভিডিওতে, আলাদা আলাদা সেপারেটভাবে। তো সেই দুটো ভিডিও যারা দেখোনি তারা দেখে নিও এই ভিডিওটা দেখার পরে। আর নিউ টাউনে এখন বেসিক্যালি অনেক থিম পার্ক হচ্ছে, যে থিম পার্কের মধ্যে এই থিম পার্কটাও অন্যতম একটা, যেটা আমার ভালো লাগলো। তো যারা এই থিম পার্কে আসোনি, চলে আসো, ঘুরে যাও, দেখে যাও, ভালো লাগবে। যারা প্রফেসর শঙ্কু নিয়ে জানো তারাও আসো, ভালো লাগবে। যারা জানো না, এই জায়গাটা আসলে হয়তো তোমাদের আরও জানার চাহিদা বাড়তে পারে প্রফেসর শঙ্কুকে নিয়ে, কারণ সত্যজিৎ রায়ের যে কটা ক্যারেক্টার সৃষ্টি করেছিলেন তার মধ্যে কিন্তু অন্যতম এই প্রফেসর শঙ্কু। আর এই দিকে দেখো এরকম পুরো সুন্দরভাবে সাজানো, ওই দিকে কিছু গ্রাফিটি করা রয়েছে, চলো ওই দিকটা যাই। এরকম ডাস্টবিনেরও ব্যবস্থা রয়েছে। তো তোমরা যারা আসবে, কিছু চিপসের প্যাকেট বা যদি আনো, দুমদাম ফেলে দেবে না, কারণ খুব সুন্দর মেনটেনেন্স করা কিন্তু জায়গাটা। ডাস্টবিনের ব্যবস্থা রয়েছে, এখানে ফেলবে। সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু একটা গ্রাফিটি, খুব সুন্দর। এখানেও প্রফেসর শঙ্কু যারা পড়েছো জানো, সেই সবেরই কিছু স্টোরি, সেসবেরই কিছু কাহিনী নিয়ে এরকম সুন্দরভাবে কিছু এখানেও অঙ্কন করা রয়েছে বা আঁকা রয়েছে। এই জায়গাটা খুব সুন্দর। তবে এই জায়গাটায় আমার মনে হয়, এটা আমার পার্সোনাল একটা ভিউ মনে হলো, যে এই জায়গাটায় একটু দরজা টরজা করে দিয়ে, মানে গার্ড করে দিয়ে, দরজার মতন করে দিয়ে, এই জায়গাটায় প্রফেসর শঙ্কুর ব্যাপারে আরও ডিটেলসে যদি থাকতো, মানে ছোট্ট একটা এইটুকুনি জায়গায় মিউজিয়াম মতো করতো, তাহলে মনে হয় ভালো হতো। তো এবার চলে আসি টিকিটের কথায়। এখানে আমি দেখেছিলাম, গুগলে দেখেছিলাম যে এখানে 10 টাকা এন্ট্রি ফি। এখানে এসেও দেখলাম টিকিট কাউন্টারের উপরে লেখা রয়েছে 10 টাকা এন্ট্রি ফি। বাট এখানে আমি যখন এলাম, যখন টিকিট কাটতে গেলাম, তখন দেখলাম যে আমাকে যে ছিলেন আর কি, সে বললেন যে টিকিট কাটতে হবে না, ফ্রি এন্ট্রি। তো যাই না কেন এটা হলো।
বাট ভালোই হলো। নিল না কেন সেটা তো আমি বলতে পারবো না, হয়তো এখন থেকে ফ্রি হয়ে গেছে, বোর্ড টোড খোলা হয়নি বা কিছু। তো যাই হোক, তোমরা 10 টাকা নিয়েই এসো, তোমাদের বেলা হয়তো নিতেও পারে, বলা যায় না, আবার চালু হয়ে যেতেও পারে। তো এটাই হচ্ছে কথা। আর এন্ট্রি টাইমিং তো তোমাদের দেখিয়েই দিলাম, 2:30 থেকে 7:30 অবধি খোলা থাকে, আর সোমবার দিন কিন্তু বন্ধ থাকে। আর এখানে কিভাবে আসবে তোমাদের বলে দিই, তোমাদের তো বলেই দিলাম সিটি সেন্টার 2, সিটি সেন্টার 2তে তোমরা চলে আসো, নিউ টাউন অবধি এসে সেখান থেকে বাস চেঞ্জ করে তোমরা চলে আসতে পারবে। সিটি সেন্টার 2 এর পাশ দিয়ে রাস্তাটা যেটা এসছে সেটা দিয়ে একটু এগোলেই 2-3 মিনিট হাঁটলেই তোমরা বাঁ হাতে পাবে এই পার্কটা। আর বাইরে কিন্তু পার্কিং এরিয়াও রয়েছে, ফ্রি পার্কিং এরিয়া, তো তোমরা চাইলে গাড়ি নিয়েও আসতে পারো। কারণ এই যে রুটটা, এটা যতদিন না অবধি মেট্রোটা পুরো চালু হচ্ছে, অরেঞ্জ লাইনটা, ততদিন অবধি একটুখানি আমাদের সাউথে বা ইস্টে যারা আছি আমরা বা থাকি আর কি কলকাতার, তো সেই দিক থেকে বা নর্থের দিক থেকে আসাটাও কিন্তু এখানে চাপের। তো যাদের গাড়ি আছে, বাইক আছে, বাইক নিয়ে চলে আসতে পারো, নাহলে বিশ্ব বাংলা গেট অবধি এসে সেখান থেকে তোমরা এসে নামতে পারো সিটি সেন্টার 2 বা আকাঙ্ক্ষা মোড় বা নোয়াপাড়াতে। আর এই নোয়াপাড়া কিন্তু তোমার সেই দমদম লাইনের মেট্রোর নোয়াপাড়া না, এটা আলাদা নোয়াপাড়া। তো বন্ধুরা, আজকে ভিডিও এই অবধি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কীরকম লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা। আর চাইলে আমাকে ফেসবুক আর ইনস্টাতে ফলো করতে পারো, লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে। ততক্ষণের জন্য কিপ ট্রাভেলিং, কিপ ফুডিং, স্টে হ্যাপি, বাই।